আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমাদের ফিশারিতে প্রচণ্ড পানি হয়েছে। কালকের ঝড় কালকে দিন 10টা থেকে একদম রাত ফজর আজান পর্যন্ত বৃষ্টি হয়েছে। আর কি ওইখান থেকে যদি 1 সেকেন্ডও বৃষ্টিটা থামে নাই, এই জন্য আমাদের অবস্থা গ্রাম অঞ্চলে প্রচণ্ড পানি হয়েছে। কারেন্টের তার, গাছপালা সব কিছু পড়ে গিয়েছে। মানুষের পুকুর, এই লোকের পুকুর ডুবে গিয়েছে। সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। আমি আমাদের ফিশারিতে যেয়ে নেই, তারপর আমরা দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি এখন আমাদের ফিশারিতে এসে পড়েছি। আবার আকাশটা মেঘলা হয়ে গেছে কালকের মতো। আমাদের আজকে যাতে কোনো ক্ষতি না হয়, সেই জন্য আজকে আবার আমরা বন্দোবস্ত নিয়ে যাচ্ছি। এই যে আমাদের ফিশারি। জামাই এটা এরকম করছে গাডা। এখন এই দিক দিয়ে পানি যাচ্ছে, রাত্রে বেলা এই পর্যন্ত পানি ছিল, এই পর্যন্ত। তিনি হচ্ছে আমাদের ফিশারির জামাই, কাজ করেন তিনি। তাকে সবাই মজা করে জামাই ডাকে। তিনি এই দিক দিয়ে বেড়া দিবেন, নেট দিয়ে। আমাদের ফিশারির ওই সাইড যাবো আমি এখন। ওই যে চারিটা দেখা যাচ্ছে, ওইখানে যাবো আমি। এখন আমি ওইদিকে যাচ্ছি, ওইখানে গিয়ে আবার দেখা হবে। এখন আমি আমার গন্তব্যস্থানে এসে পড়েছি। প্রচণ্ড পানি হয়েছে। এই যে কাছের উপরে পানি উঠে পড়ছে। এইখানে চারিটি বলেছিলাম এখানে আসবো। প্রচণ্ড পানি, এই যে এইখানে উঠে পড়ছে পানি। পুকুরগুলো অনেক বড়। আমি ওই সাইডে যাব। এখন আপনাদেরকে দেখাচ্ছি যে গাছের উপরেও পানি আছে। আমাদের ফিশারিতে গাছের উপরেও পানি আছে। এই যে মাছ, মাছের দৌড়াদৌড়ি করছে। বাবা মাছ ধরার চেষ্টা করি। একটা বাবা মাছ, একটা প্লিজ বাবা মাছ, একটা। এইখানে শিং ভাই, আমার ধরতে হইব না ভাই। একটা কাটা খাইলে এই যে শিং মাছ, এই যে শিং মাছ, এই যে দৌড়াদৌড়ি করছে গাইস। এখন আমরা দেখতেই পাচ্ছেন আমাদের ফিশারির অবস্থা ডুবে চতুর্দিকে হারিয়ে যাচ্ছে আমাদের ফিশারির ঐতিহ্য। আমি এবং আমার বাবা সাথে কয়েকজন সহকর্মী আমাদের সাথে ছিল রাত্রে। তারা আমাদের সাহায্য করেছে ফজর আজানের পর্যন্ত। আমরা সন্ধ্যা আজান থেকে শুরু করে একদম এই টাইম থেকে শুরু করে আমরা একদম ফজর আজান পর্যন্ত কাজ করছি। এখানে একটি কাছে থাকার জন্য এখানে একটি তেলাপিয়া মাছ উঠে পড়েছে। ও মাই গড, এটা থেকে সাপে ধরেছিল। এই
এই যে সাপের অনেক চিহ্ন আছে, এই যে সাপে ধরে না রক্ত বেরিয়ে গেছে। মাছটিকে ছেড়ে যেতে চেষ্টা করি আমরা, মাছটিকে বাঁচানোর চেষ্টা চলছে। মাছটিকে ভূত দিলাম, ছেড়ে দিলাম এবার। আল্লাহ ভরসা। প্রচন্ড বাতাস আর প্রচন্ড পানি, চারিদিকে শুধু ছড়িয়ে আছে মেঘ আর এত পরিমাণ মেঘ। আর এখানে চতুর্দিকে পানি আর পানি, পানি আর পানি, পানি আর এইদিকে আমরা আমাদের পুকুর একদম আরো এভেলেবেল হয়ে গিয়েছিল। তারপর এরকম ভাবে একটা নেট দিয়ে এটাকে আমরা ছেড়ে দিয়েছি, পানি ছেড়েছি। এইখানে অনেকগুলো পাবো মাছ উঠছে, একটা ধরার চেষ্টা করব। গাছ দেখা যাচ্ছে, এই যে এইখানে একটা আছে, তো বের হইলে আমি ধরতে চেষ্টা করব। না ওই পলাইছে, ভারী হচ্ছে না। এখন আমি চলে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পুকুর। এই পুকুরটির নাম শেলির পুকুর। অনেক বড় বড় ঢেউ আসছে। আল্লাহ রহমতে এই দিকের পাড়টা একটু উপরে ছিল,